সারা দেশে খানাখন্দে ভরা সড়কের তথ্য দিতে এনটিভি অনলাইনের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মতলব টু হাজীগঞ্জ উপজেলার বলাখাল যে রাস্তাটি সংযোগ হয়েছে এই রাস্তার রামপুর অংশে অবস্থান করছি। এখানকার যে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে একদম বলাখাল স্পট পর্যন্ত যে খানাখন্দ আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিনিয়ত কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু হাজার হাজার মানুষ চলাচল করে। রামপুর উচ্চ বিদ্যালয় এই পথ ধরেই কিন্তু অবস্থিত এবং এর পাশাপাশি রয়েছে প্রাথমিক বিদ্যালয়। তার পাশে রয়েছে নাসিরকোট ডিগ্রি কলেজ এবং কয়েকটি কমিউনিটি ক্লিনিক অবস্থান করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই রাস্তাটি মতলব থেকে শুরু করে বলাখাল পর্যন্ত এতটাই খানাখন্দে ভরা, বৃষ্টি হলে যে গর্ত সেই গর্ত না দেখার কারণে প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে, হাজার হাজার মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে একটি গাড়ি আসতেছে, আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে গাড়িটি কিন্তু তার যথাযথ নিয়মে যে আসার কথা সে কিন্তু আসতে পারছে না, সে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। দর্শক, আমরা এই গাড়িটির যে চালক রয়েছে তার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে উনি কি বাধার সম্মুখীন হচ্ছেন এবং কতটুকু ব্যাগ পোহাচ্ছেন। আসসালামু আলাইকুম। ভাই, এই রাস্তা ধরে তো আপনি আসছেন, এই রাস্তায় আসলে কতটুকু ব্যাগ? অনেক কষ্ট হয়েছে আসতে। এই যে খানাখন্দে ভরা এই যে অবস্থা, যাত্রীদেরকে নিয়ে যাইতে আপনাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে? অনেক সমস্যা ভাই, অনেক সমস্যা। এখান থেকে কাশিমপুর পর্যন্ত আমাদের গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়ে যায়। অনেক ডেলি গ্যারেজে নিতে হয়, ডেলি কাজ করতে হয়। দর্শক, এই চালক যেমনটা জানিয়েছেন যে আসলে এই রাস্তা ধরে প্রতিনিয়ত গাড়ি চালাতে গিয়ে কিন্তু তারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং তাদের প্রতিনিয়ত গ্যারেজের সম্মুখীন হতে হয়, তাদের বিভিন্ন পার্টস সামগ্রী তাদের নিতে হয়। দর্শক, এই মুহূর্তে আমরা আরেকজন চালকের সাথে কথা বলবো যে ভাই, আপনারা তো এই পথ ধরে আসছেন, যে আসলে এই রাস্তাটি তো খানাখন্দে ভরা, এতে কি সমস্যার সম্মুখীন হচ্ছে গাড়ি চালাইতে? বহুত সমস্যা হয়, পাবলিকে যাইতে বহুত সমস্যা হয়। আমরা তো দেখতে পাচ্ছি যে আপনারা এই পথ ধরে যান যাত্রী হিসেবে, যে আসলে কেমন সমস্যার সম্মুখীন? এটা তো অনেক বেশি সমস্যা, যাতে মনে মানুষের বহুত সমস্যা হয়, যাইতে আসতে মনে বহুত সমস্যাই হচ্ছে। দর্শক, আমরা এই পর্যায়ে কথা বলবো যে একটি ট্রাক চালকের সাথে, যে ভাই আপনারা তো প্রতিনিয়ত এখান দিয়ে যাচ্ছেন, যে আসলে এই রাস্তার যে সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যে আপনারা মানে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই রাস্তা দিয়ে চলতে গিয়ে? 30 দিনে গাড়ি গ্যারেজ লাগে, গাড়ি ডেলি ডিস্টার্ব হয়, ডেলি গাড়ি ডিস্টার্ব হয়, প্রত্যেকদিন গাড়ি গ্যারেজ লাগে, গাড়ি চালায় শান্তি পাওয়া যায় না, রাস্তা তো একদম ভাঙ্গাচুরা না, রাস্তার সংকট প্রত্যেকদিন। দর্শক, যেমনটা জানিয়েছেন যে এখানকার গাড়ি চালকরা যে আসলে প্রতিনিয়ত ওনারা যে গ্যারেজের সম্মুখীন হতে হচ্ছে, বিভিন্ন পার্টস সমস্যা হওয়ার কারণে কিন্তু তারা প্রতিনিয়ত তাদের গ্যারেজের সম্মুখীন হওয়া লাগতেছে। দর্শক, এই পর্যায়ে আমরা আরেকজন চালকের সাথে কথা বলবো। রাস্তাটা তো খারাপ, আপনার যাত্রীও অসুবিধা আছে, আর গাড়িও 2 দিন পর পর মিকারের কাছে নেওয়ার লাগে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি গাড়ি কিন্তু উঠাতে সমস্যা হচ্ছে, যে আমরা কথা বলবো। আর রাস্তা সিরিয়াস খারাপ, রাস্তার লাগে কোনো গাড়ি চালান যায় না, সিরিয়াস ভাঙ্গাচুরা, জায়গায় গাড়ি আটকে যায় গিয়ে। বাচ্চা নিয়ে আসছেন আপনারা, কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? অনেক সমস্যাই তো হয়, বাচ্চা নিয়ে আসা যাওয়া করা যায় না, রাস্তা ভাঙ্গা। দর্শক, যাত্রীরা যেমনটা জানিয়েছেন যে আসলে এই রাস্তা ধরে আসতে বাচ্চা নিয়ে আসা যাওয়ার পথে কিন্তু নিদারুণ সমস্যার মধ্যেই তারা পড়ছেন। দর্শক, এই মুহূর্তে আমরা এখানকার কিছু আমরা স্থানীয়দের সাথে কথা বলবো, স্থানীয়দের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে মানে এই পথ ধরে চলতে মানে ওনারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমরা তাদের মুখে শুনবো যে আসলে কত বছর ধরে আসলে এই রাস্তাটি এভাবে পড়ে আছে, তাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে ভাই, যদি একটু বলতেন, আপনি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমি স্থানীয়। আসলে এই রাস্তাটা কত বছর ধরে আজকে 6-7 বছরে এই রাস্তাটা ভাঙা। মানে এখান দিয়ে যাইতে আপনারা কি সমস্যার সম্মুখীন? প্রেগনেন্সি রোগী নিয়ে যাইতে পারি না, এরপরে অপারেশনের রোগী নিয়ে যাওয়া যায় না, অনেক সমস্যা। এখানে 15 মিনিটের রাস্তা লাগে যাইতে, 1 ঘন্টা যাইতে লাগে। খুবই আমার একদম অবস্থা খারাপ সব মানুষের, বিশেষ করে অপারেশনের রোগী নিয়ে যাইতে পারি না দিক দিয়ে। এরপরে ইমিডিয়েটলি কোনো অসুস্থ হইলে, প্রেগনেন্সি রোগী, গর্ভবতী মানুষ, তাইলে সমস্যা হয় আর কি।
দর্শক এই পর্যায়ে আমরা আরেকজন পথচারীর সাথে কথা বলবো যে ভাই আপনি তো এই পথ ধরে চলাচল করেন দেখলাম আমরা, সেই ক্ষেত্রে এই কতটুকু পর্যন্ত ভাঙা দেখে আসছেন? এদিক থেকে আপনার একদম কাশিমপুর যে রোডটা, এই রোডটা এবং প্লাস আপনার বলাখাল পর্যন্ত পুরা রোডটা একদম প্রচুর ভাঙ্গা। এদিক দিয়ে আমি সবসময় যাতায়াত করি। এই রোড দিয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক গাড়ি হুন্ডা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমিও প্রায় দুইবার এই গাড়িটা অ্যাক্সিডেন্ট, আমি হুন্ডা মোটরসাইকেলে আমিও দুইবার হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছি এই রাস্তা ভাঙ্গার কারণে। এই রামপুরের সামনে আছে রামপুর স্কুল, মাদ্রাসা, ক্লিনিক, স্কুলের ছাত্রছাত্রী যাওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে আমাদের। দর্শক যেমনটা জানিয়েছেন যে আসলে এই রাস্তাটি কিন্তু সেই মতলবের কাশিমপুর থেকে শুরু করে কিন্তু হাজীগঞ্জ উপজেলার বলাখাল পর্যন্ত কিন্তু একই অবস্থা রয়েছে। দর্শক এই রাস্তাটি কিন্তু মতলব এবং হাজীগঞ্জ উপজেলার সাথে একটি সংযোগ সড়কও বলা যায়, কিন্তু এই দুঃখজনক হলে সত্য যে এই সংযোগ সড়কটির বেহাল দশার কারণে কিন্তু প্রতিনিয়ত মানুষ কিন্তু হয়রানির শিকার হচ্ছে। দর্শক আমরা এখানে আরও কিছু স্থানীয় বাসীদেরকে দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথেও কথা বলবো যে ভাই আপনার কি এখানে স্থানীয়? জি, আমাদের এখানে স্থানীয় আমরা। আসলে এই রাস্তাটি আজকে কত বছর ধরে পড়ে আছে? আজকে বিগত 4-5 বছরের উপরে ভাঙা এই রোডটি, আর এই রোডটা দিয়ে মানুষ চলাচল করতে মারাত্মক অসুবিধা হচ্ছে। আর এই ভাঙার ফলে কিছু লোক এখানে ফায়দা তুলছে। এখানে আগে 10 টাকা ভাড়া ছিল, এখন 30 টাকা করে টানতেছে। কিছু কিছু সময় রাত্রে সন্ধ্যা হওয়ার পরে বৃষ্টি হলে 50 টাকা করে ভাড়া কাটছে, যেহেতু প্রতিদিনে তো ওদের গাড়ি গ্যারেজ করতে হচ্ছে। আর আমাদের অসুস্থ মহিলাদেরকে এবং গর্ভবতী মায়েদের নিয়ে হসপিটালে যেতে অনেক কষ্ট হচ্ছে। তো আমাদের দুর্ভোগ দেখার মতো কেউ নাই আপাতত। তো আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে পুরো যে যারা এখানে সংশ্লিষ্ট আছে তারা বিষয়টা দেখুক। আর এই ভাড়াটা বাড়ানোর একমাত্র কারণ হচ্ছে রাস্তা ভাঙা, আর বৃষ্টি হলে রাত্রেবেলা অনেক ভাড়া বাড়ায় ফেলে। যেমন এখান থেকে 2 কিলোমিটার পরে যতটুকু যাবে হয়তো এমন লোক থেকে 100 থেকে 500 টাকা ভাড়া নিচ্ছে, সেটা বাধ্যগতভাবে দিতে হচ্ছে, কারণ মহিলা নিয়ে আসলে তো ভাড়া দিতেই হচ্ছে। এই আর কি ভাই, আমি চাচ্ছি এই রোডটা করা হোক, অতি দ্রুত করা হোক, এই অনুরোধ করছি আমি। যে বিগত দিনে তো অনেক চেয়ারম্যান বা মেম্বার ছিল, জনপ্রতিনিধি ছিল, সেক্ষেত্রে তারা আপনাদেরকে কোনো আশ্বস্ত করেছে কিনা এই রাস্তা? এ পর্যন্ত অনেকেই আশ্বস্ত করছে আমাদের এই রাস্তা নিয়ে। আসলে দুঃখের সাথে বলা হচ্ছে যে এই রাস্তাটা আজ পর্যন্ত সঠিকভাবে কোনো কাজ করা হচ্ছে না। এটা যখনই কাজ করা হয় 6-7 বছর আগে করা হয়েছে, তাও টেম্পোরারি। দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাস বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা সেম জায়গায় চলে আসছে। তার মানে এখানে প্রপার কোনো কাজ হচ্ছে না এই রোডটা। এই রোডটায় আমরা সবচেয়ে বেশি ভুক্তভোগী হলো আমরা, আমাদের যারা ড্রাইভার ভাই আছে তারা, এবং যারা রুগী আছে মূলত। রুগীদের নিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা এখানে আমরা সম্মুখীন হইতে হয়, কারণ যেহেতু আমাদের রামপুর বাজার কোনো হসপিটাল বা কোনো উন্নত মানের ডাক্তার নাই, আমাদেরকে বেশিরভাগই মুভ করতে হয় হাজগঞ্জ শহরে। এখানেই সম্পূর্ণ ডাক্তারগুলো আমাদের আছে, এবং সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হলো গর্ভবতী মহিলাদের জন্য। ঠিক আছে, যেমন আমার বাচ্চা গত বছর জন্মগ্রহণ করছে, আমি তাকে এই রোডে আনতে পারি না কখনো। আমি যতবারই ডাক্তার দেখাইছি আমাকে 4-5 কিলো বেশি রাস্তা ঘুরে ওই গ্রামের রুট দিয়ে তাকে নিয়ে যেতে হচ্ছে। এটা আমাদের জন্য অনেক ভুক্তভোগী, আমাদের অবস্থাটা খুবই খারাপ হচ্ছে। আমি সংশ্লিষ্টকে বলবো যত দ্রুত সম্ভব আমাদের এই রাস্তাটা যাতে সংস্কার করে, এটাই আবদার। দর্শক যেমনটা জানিয়েছেন এখানকার স্থানীয় যারা, তারা জানিয়েছেন যে আসলে এই সড়ক ধরেই কিন্তু রুগী নিয়ে যাওয়ার পথে কিন্তু বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে নিয়ে যাওয়ার সময় কিন্তু বেশি ব্যাক পোহাতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা আরেকটি বিষয় জানিয়েছে আমাদেরকে, সেটা হচ্ছে যে এখানে সাধারণত যে ভাড়াগুলো ছিল 10 থেকে 20 টাকার ভাড়া ছিল, কিন্তু এই রাস্তা খারাপ হওয়ার কারণে কিন্তু সেটা বৃদ্ধি পেয়ে কিন্তু 30 থেকে 40 টাকা পৌঁছেছে। যদি বৃষ্টি হয় তাহলে সেই ভাড়া পৌঁছায় 50 থেকে 60 টাকা পর্যন্ত, এমনটাও তারা আমাদেরকে জানিয়েছে। এবং তারা আরও জানিয়েছেন যে বিগত দিনে যে জনপ্রতিনিধিরা ছিল তারা কিন্তু অনেকবার কিন্তু আশ্বস্ত করেছে এই রাস্তার বিষয়ে, কিন্তু তারা কিন্তু সেই ধরনের কোনো সুফল দেখাতে পারেনি। কিন্তু এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের একটাই দাবি, যাতে এই সড়কটি শীঘ্রই যাতে সংস্কার করা হয় অথবা পুনর্নির্মাণ করে যাতে আগের অবস্থানে সেটাকে নেওয়া হয়। এবং এই রাস্তা ধরে আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছে, দর্শক এটাও আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে আমি যে অংশে অবস্থান নিয়েছি এই অংশটি হচ্ছে রামপুরা। এই রামপুর যে বাজার, এই বাজার কেন্দ্রে কিন্তু কয়েকটি ক্লিনিক রয়েছে, পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি বিদ্যালয় রয়েছে এবং শিক্ষালয় রয়েছে, যেগুলোতে কিন্তু প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা কিন্তু আসা যাওয়ার পথ কিন্তু এই পথ ধরেই কিন্তু যেতে হয়। তাই সংশ্লিষ্টদের কাছে প্রত্যেকের একটাই আবেদন, যাতে শীঘ্রই এই রাস্তাটি সংস্কার করা হয়। দর্শক, চাঁদপুরের হাজীগঞ্জের রামপুর সড়ক থেকে এ পর্যন্ত ছিল সর্বশেষ।